আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা, নিরাপত্তার থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। আমি কইছিলাম যে বিএনপি এই নিয়ে তাদের প্রচুর গব্য, নিজের বিএনপি নিজের মারিছে। আমার ঘনিষ্ঠ একজন কইলেন যে বিএনপি নিয়ে করা আপনার প্রেডিকশন গুলো কিন্তু মিলে যাইতেছে, আপনি কি খুশি? না, আমি খুশি না, আমি আতঙ্কিত। আমি তো বিএনপি কে ধ্বংস হওয়া থেকে বাঁচাইতে চাইছি, তাইলে বিএনপি কি ধ্বংস হইতেছে? হ্যাঁ, হইতেছে। কেমনে? আসেন সে আলাপটা করে দেখি। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরি। বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বিএনপি আওয়ামী লীগ হয়ে গেলে আমাদের আর একটা জিয়াউর রহমানের, খালেদা জিয়ার বিএনপি লাগবে। হয়তো বিএনপি নামে না, কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং খালেদা জিয়ার রাজনীতি করবে। আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পাল্টায়। আপনাদের মনে হইতে পারে যে এইটা আবার কেমন কথা, একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কেমনে হয়? আসেন আপনাদের আজকের সেই গল্প বলি, পাকিস্তান কেমনে ভাঙলো। আমরা অনেক কিছু শুনছি, কিন্তু আজকে শুনবো এমন একটা দিক থেকে যে আপনারা বুঝবেন যে মুসলিম লীগ ধ্বংস হওয়ার জন্যই আসলে পাকিস্তান ভাঙছে। মুসলিম লীগ টিকে থাকলে পাকিস্তান ভাঙতো না। ভুল রাজনীতির কারণে মুসলিম লীগ ধ্বংস হয়েছে? না, ভুল রাজনীতি ছিল না, ছিল একটা ভুল সিদ্ধান্ত। এইটা আমাদের জানা দরকার, কারণ বিএনপি আর আওয়ামী লীগ দুইটারই জন্ম মুসলিম লীগ থেকে। আওয়ামী লীগ আর বিএনপি হইতেছে মুসলিম লীগ আর বামের যোগফল। আসেন এবার দেখি মুসলিম লীগ বিলুপ্তির ইতিহাস। 1933 সালে মুসলিম লীগ আজকের জাতীয় পার্টির মতো বেশ কয়েক ভাগে বিভক্ত ছিল। জিন্না ততদিনের রাজনীতি থেকে অবসর নিয়ে বিলাতে যে ব্যারিস্টারি প্র্যাকটিস করতেছেন, প্রচুর টাকা পয়সা কামাইতেছিলেন। মুসলিম লীগের এক ভাগের প্রেসিডেন্ট ছিলেন পেশোয়ারের ব্যারিস্টার মিয়া আব্দুল আজিজ। এদের গ্রুপের নাম ছিল আজিজ গ্রুপ। মানে আরেক ভাগের প্রেসিডেন্ট ছিল খান বাহাদুর হাফিজ হিদায়ত হোসেন। আওয়ামী লীগও কিন্তু 1975 পরে এরকম বেশ কয়েকটা গ্রুপে আলাদা হয়ে গেছিল। আওয়ামী লীগ হাসিনা, আওয়ামী লীগ মিজান, আওয়ামী লীগ রাজ্জাক। শফিক রহমান ভাই জায়জাদিনে লিখতেন আওয়ামী লীগ হারামি, হারামি মানে হাসিনার হা, রাজ্জাকের রা আর মিজানের মি, এই তিনটা মিলে আওয়ামী লীগ হারামি। আওয়ামী লীগ কলে প্রথম থেকে হারামি, জাত হারামি আর কি, সাচ্চা হারামি, কয়েক জেনারেশনের হারামি। মুজিবের 38 সালে বয়স ছিল কত জানেন? 18 বছর। তার জন্ম 1920 সালে। লাড্ডাগোড্ডা মুজিব পড়তো গোপালগঞ্জ মিশন স্কুলে ক্লাস 8-এ। 18 বছর বয়সে একজন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে থাকে অথবা ভর্তি পরীক্ষা দেয়, অথচ মুজিব সেই বয়সে কোনো মতে ক্লাস 8-এ 10-এ পৌঁছে যেতে পারছে। এরকম মাল ছিল মুজিব। আর সে আবার জাতির পিতাও বটে। সেই জাতি পুঙ্গা মারা খাইবে না তো কি পাশে বাড়ি মোগলেস খাইবে পুঙ্গা মারা? আমাদের যে প্রচলিত বয়ান যে মুসলিম লীগ জনবিচ্ছিন্নতার দুঃশাসনের কারণে একটা নির্বাচন এরেই বিলুপ্ত হয়ে গেছে, সেটা ভুয়া একটা বয়ান। এটা আজকে বুঝলেন তো, একেবারে চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম। এইবার আসেন বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে বিএনপির সাথে এটার কি সম্পর্ক? ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা, ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটিউয়েন্সি বলা হয়, সেটা হচ্ছে তার মুসলিম ভোট, মুসলিম জাতিবাদী ভোট, সাধারণ মুসলমানের ভোট। এক অর্থে এটাই জিয়াউর রহমানের বিএনপি এবং তার রাজনীতি। এটা এক অর্থে বিএনপির পিতৃ পরিচয় বটে। আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকাইতে গেছিল, হাসিনার ফেলে দেওয়া গু খাইতে গেছিল। বিএনপির এই প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতিবাদী কনস্টিটিউয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে। এডিটর সাহেব বিউ কলে না বিষণ্ণ সুর দেন না, এরা মেলা দিন শুনি না, তো বিদায়ের একটা সুর দেওয়া ভালো আর কি, ক্ষমতা থেকে আল। আমি কইছিলাম যে বিএনপি এই নিয়ে তাদের প্রচুর গব্য, নিজের বিএনপি নিজের মারিছে। আর বিএনপির বাইরের রাজনৈতিক শক্তি তো বসে থাকবে না। তাহলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে? এই প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল লাইনে কোনো চান্স নাই বাঁচার। আমরা চেষ্টা করছি, লাভ হয় নাই। 2 নাম্বার হইতেছে বিএনপি ইতিমধ্যে নিজেকে অকৃতজ্ঞ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে। জামাতের সাথে জোট করে এতদিন রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে, আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পাইছে, আমাদের এত সাপোর্ট পাইছে, এক সময়কার রাজপথের সহযোদ্ধা তাদের সাথে যে আচরণ করছে, তার সাথে কোনো রাজনৈতিক দল কোনো ইন্ডিভিজুয়াল ঐক্য করবে না। সিপিবি তো আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা করছে, কিছু বলছে হাসিনা সিপিবি কে? জাফরুল্লাহ ভাইও তো কম হাসিনা বিরোধিতা করে নাই, কিছু বলছে হাসিনা? বলে নাই। কারণ
জাফরুল্লাহর সাথে শেখ মুজিবের একটা সম্পর্ক ছিল, এক সময়ের মিত্রের বিষয়ে হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল, যেটা বিএনপির নাই। বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতেও খারাপ। সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবসিত করে। তাই বিএনপির আশা আমাদের ছাইড়া দিতে হবে। বিএনপি একটা সিংহ, কিন্তু দুর্বল সিংহ এইরকম। আমাদের তাইলে কি করতে হবে? আমাদের দ্রুত একটা রাজনৈতিক ফ্রন্ট করার দিকে অগ্রসর হইতে হবে, যে ফ্রন্টের কথা আমি বলছিলাম। না হলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। এই ফ্রন্টের আদর্শিক নেতা হবেন জিয়াউর রহমান, তার রাষ্ট্রচিন্তা। বিএনপি কোণঠাসা বা নিষ্ক্রিয় ট্রু ন্যাশনালিস্টরা তাদেরকে একটা স্পেস দিলে তারাও চলে আসবে দলে দলে। বিএনপিতে সত্যিকারের পলিটিক্যাল ট্রেনিং আছে, রাজনীতি করে আসছে, এরকম লোক গুরুত্বপূর্ণ পজিশনে নাই, পলিসি মেকিং এ নাই। থাকলে হাসিনা উৎখাতের লড়াইয়ে সেই বিএনপি নেতৃত্ব দিত, পারে নাই নেতৃত্ব দিতে। মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে, আর এক দল জয় বাংলা হওয়ার পথে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে দল তার শেকড় জনগণের আসল কনস্টিটিউয়েন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে দল টেকে না। মুসলিম লীগ তার উদাহরণ। আর আজ বিএনপি সেই ক্রুশিয়াল ভুলের পুনরাবৃত্তি করছে। নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে প্রো ইন্ডিয়ান লাইনে গিয়ে জামাতের সাথে অমানবিক সম্পর্ক তৈরি করছে। তার এক সময় রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অমানুষের মতো আচরণ করছে। বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে। কিন্তু তার মানে এই না জিয়াউর রহমানের রাজনীতি হারায় যাবে। জিয়াউর রহমান যেমন বাকশালের ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্রচিন্তা দাঁড় করেছিলেন, আজ তার চিন্তাধারার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি। বিএনপি হয়তো দুর্বল সিংহ হয়ে পড়ছে, কিন্তু এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে। আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা, যেখানে জাতীয় মর্যাদা, আঞ্চলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব প্রশ্ন হবে মূল কেন্দ্র, যেখানে জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা হবে আমাদের আদর্শিক দিক নির্দেশনা। এই ফ্রন্ট হবে সাধারণ মানুষের, মজলুমদের, নিপীড়িতদের, যারা আওয়ামী ফ্যাসিবাদ এবং বিএনপির বিভ্রান্ত রাজনীতির বাইরে নতুন আশা খুঁজতেছে। ইতিহাসের শিক্ষা পরিষ্কার, শূন্যতা কখনো স্থায়ী হয় না। আমরা যদি শক্তি, দিক নির্দেশনা নিয়ে আগায় যাই, তবে সেই শূন্যতা পূরণ হবেই আমাদের দিয়া। বিএনপি হয়তো ভাঙবে, কিন্তু জিয়ার আদর্শের সেই পতাকা ভাঙবে না। সেই পতাকা আবারও উড়বে শক্তিশালী সংগঠিত নতুন ফ্রন্টের হাতে। এটাই আমাদের আহ্বান, এটাই আমাদের আগামী ইনকিলাব জিন্দাবাদ। এরা যে রড দিয়ে হামলা করতেছে, চাপাতি দিয়ে হামলা করতেছে, একজনকে তো বাধা দিতে হবে। কোনো বাধা দেওয়ার কোনো নাম নাই। আপনারা দেখছেন আমাদের এক ভাই আলিফ, 18 বছর একটা ছেলে, চোখটা রড দিয়ে আঘাত করে চোখটা পর্যন্ত নষ্ট করে দিছে। এখন পর্যন্ত একটাকে হবিগঞ্জে গ্রেফতার করা হয় নাই। তাহলে এই পুলিশ হইলো এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটোয়া পুলিশ। এখানেও ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা লাগে। এটা তারেক রহমানের সরাসরি নির্দেশে হচ্ছে এবং জি কে গাউস তারেক রহমানের অনুসারী।